এখন কি কাউকে চাঁদা দিতে হয় কোনো রাজনৈতিক বা কাউকে? এখন কারো কোনো চাঁদা দিতে হয় না, মানুষ নিঃস্বাধীনভাবে শান্তিপূর্ণভাবে ব্যবসা বাণিজ্য করতেছে। কারণ এখানে বেশিরভাগ মানুষ মধ্যবিত্ত এবং যারা অনেক শিক্ষিত মানুষ আছে, যেখানে এখানে এমনও লোক আছে যে ইন্টারমিডিয়েট মাস্টার্স কমপ্লিট করা, কিন্তু তারা বিভিন্ন জায়গায় চাকরি করতে গিয়া বিভিন্ন ঘুষ দিত, কিন্তু সব মানুষের পক্ষে এবিলিটি নাই যে তারা টাকা দিয়ে করবে। তো এই যে আমরা এই রাস্তায় করি, এটা আমাদের করা উচিত না। তারপর আমরা কি করবো? আমরা শিক্ষিত, এই যে আমি বিবিএ কমপ্লিট করা, কিন্তু আমরা শিক্ষিত মানুষ চাকরিও ঠিকমতো পাই না। তাই বাধ্য হয়ে এই রোডে এখন ব্যবসা করে নিজের রুজি রোজগারের চেষ্টা করতেছি। কিন্তু এখন আমরা কাউরে 2 টাকাও চাঁদা দিতে হয় না, নিঃস্বাধীনভাবে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে ব্যবসা করি পরিবারের ভরণ পোষণের জন্য এই রোদ বৃষ্টিতে ভিজে। নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার আসলো, এদের কাছে আপনাদের চাওয়া পাওয়াটা কি? ওদের কাছে চাওয়া পাওয়া হচ্ছে, প্রথম পাঁচটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের যেসব শিক্ষিত বেকার যুবক আছে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করা। দ্বিতীয়ত হচ্ছে এদেশকে দুর্নীতি এবং আপনার হচ্ছে চাঁদামুক্ত করা। তারপর হচ্ছে আমাদের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সকলের মাঝে ভয়ভীতি যাতে না থাকে, শান্তিপূর্ণভাবে স্বাধীন দেশে যে স্বাধীনভাবে চলতে পারে, মত প্রকাশের অধিকার থাকে, এটাই আমাদের চাওয়া। না এখন তো দিতে হয় না, না এখন এখন কারণ নিতে আসে না, এখন দেওয়া লাগে না। আল্লাহ বলতে আমরা ভালো আছি, আপনাকে দেওয়া সবার দেওয়া আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন সরকার কোনো পড়তেছে না, নতুন নতুন আইলে একটু নিউট্রাল থাকবো, এটা যেমন পুরনো হয়ে যাবো আবার আগের স্বভাবে চলিয়ে যাইব। আর চাঁদাবাজি বান্ধব এটা ভদ্র লোকেরাই করে, তারা অভদ্র লোকেরা করে না চাঁদাবাজি। এখন মোটামুটি আজকে কদিন নিউট্রাল আছে, কোনো চাঁদাবাজি আয় না, টাকা পয়সা নেয় না, খুশি খুশিয়ে চলে না। এই সরকারের কাছে আমাদের এইটুকু অনুরোধ থাকবো, আগে যেভাবে চাঁদাবাজি, লুটপাট, সন্ত্রাসবাজি থাকতো, এগুলো যাতে দমন হয়। এবং বর্তমানে এই বিগত 13-14 দিনে মোটামুটি আমাদের এখানে কোনো চাঁদাবাজি চলতেছে না, আমরা খুব ভালো হয়ে আছি। একসময় চাঁদাবাজির মহোৎসব ছিল রাজধানীর গুলিস্তান, তবে সরকার পতনের পর থেকেই দৃশ্যপট পাল্টে গেছে। এখন আর চাঁদা দিতে হয় না হকারদের পুলিশ কিংবা রাজনৈতিক কোনো নেতার। ফলে স্বস্তি ফিরেছে হকারদের মধ্যে। তাদের চাওয়া এমনটাই বজায় থাকুক সারা বছর। গুলিস্তান থেকে ফজলে রাব্বি, নাগরিক, ঢাকা।